আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমরা আবারও কাজিনরা মিলে এই রাতের বেলা বারবিকিউ করতেছি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এখানে বারবিকিউ হচ্ছে, এখানে প্রত্যেকটা পিসই একবার করে উল্টে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সেটা। বারবিকিউ চিকেনগুলো আবারও উল্টে দেওয়া হচ্ছে। এবং যে আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই, যেটা হচ্ছে এখানে আমার সব চিকেনের যেগুলো নাড়াচাড়া উল্টে দেওয়া, এগুলো সব কাজ আমার বড় মামাতো বোন করছে। আগের ভ্লগেও যে আমরা ল্যাটকা খিচুড়ি বানিয়েছিলাম, ওখানে আমার বড় মামাতো বোনের অনেক বড় ভূমিকা ছিল, এখানেও আছে। এখানে নাড়াচাড়া এই মুহূর্তেও আমার মামাতো বোন বড় বোনই করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বারবিকিউ করছি। এটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প চলছে। তৌসিফের ব্লগে আপনারা দেখতে থাকেন, আমাদের সামনে আরো আয়োজন আছে, দেখুন এবং মজা নিন। আমাদের বারবিকিউ প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের ব্যবধানে আমাদের এই বারবিকিউ হয়ে যাবে। এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান রোহানি ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই বারবিকিউ আমরা সবার মিলে রান্নাটা আমরা করেছি। বারবিকিউটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের বারবিকিউ চিকেনগুলো হয়ে গেছে, আমরা আরেক ব্যাচ তুলে দিব। এবং আপনাদের একটা কথা বলি, এই যে বারবিকিউ মেশিনটি, এই মেশিনটা ছাড়াও কিন্তু বারবিকিউ করা সম্ভব। তা কেমনে তা এখন দেখাই। এই যে আমাদের এই মাছ সম্পর্কে কিছু নাই বলি, কিন্তু আমরা যে ইট দিয়ে চারদিকে লেয়ার করে দিয়েছি, কয়লার নিচার একটি লেয়ার আছে, এবং আমরা চারদিকে যে বর্ডার লাইন, ওই বর্ডার লাইনটা আমরা ইট দিয়ে সম্পন্ন করেছি। আর এবং এই টিনের আমরা যেটার উপর আমরা মাছ রেখেছি, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এজন্যে আপনাদের বারবিকিউ মেশিন কেনা লাগবে না, কারণ এটা বেশি দিন টেকে না। আমরা এখানে তেল মেখে দিচ্ছি, কারণ তেল না মেখে দিলে এখানে মাংস আটকে যাবে। এই ভুলের কারণেই আমাদের মাছের আজ এই অবস্থা। আমরা এখানে তেল লাগে দেইনি, যার কারণে মাছের যে গোস্ত, ওই গোস্তটা এটার সাথে আটকে গিয়ে 3 কেজি মাছের মধ্যে প্রায় 1 কেজি মাছই উধাও হয়ে গেছে, আর 2 কেজি মাছ আছে, এমন অবস্থা। এই জন্য যারা বারবিকিউ করবেন ভুলেও এই ভুলটি করবেন। আমাদের বারবিকিউ হয়ে গেছে, এখন বাকিগুলাও দেওয়া হচ্ছে। সবাই আমাদের এই কাজ দেখে, রান্না বান্না দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, যদি না বলেন নজর পড়বে। তাছাড়া আমাদের রোহানি ভাই কিন্তু আমাদের এখানে বাতাস করছেন, তিনি অনেকক্ষণ ধরে বাতাস করছে। এজন্য আমি তাকে বলতে চাই যে আপনার কি হাত ব্যথা হচ্ছে না? আমার তো হাত ব্যথা করতেছে আর চোখ থেকে পানি পড়তেছে, অনেক খারাপ অবস্থা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন মশলা মেখে দেওয়া হচ্ছে, অয়েল ব্রাশ করা হলো, এক ব্যাচ হয়ে গেছে, এক পাতিল আছে। এটা হচ্ছে 2 নাম্বার ব্যাচ। আর আমার দিকে রোহানি ভাই এমন ভাবে বাতাস মারতেছে, মনে হচ্ছে শত্রুতা আছে। এই যে এখনো মারতেছে। রোহানি ভাই কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা নেই, নিবে যাচ্ছে, তাই জোরে জোরে মারতেছি। ও, কয়লার সাথে একটু শত্রুতা আছে। ও বুঝলাম। আমার ছোট খালামণি এখানে আমাদের সবার জন্য মেয়োনিজ বানাচ্ছে। আমাদের সবারই মেয়োনিজ অনেক পছন্দ। সে কয়েকটা ডিম দিয়ে মেয়োনিজ বানাচ্ছে, আপনারা দেখেন। আমার খালামণি এই ডিমগুলোর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া দিলেন এবং চিনি দিল, 3 চামচ চিনি দিল, লবণ দিয়েছে, লেবু দিবে। এখন অনেকগুলো ডিম দিয়েছে, অনেকগুলো মশলা, এজন্য অনেকগুলো লেবুও দিতে হবে।
আপনারা চাইলে এখানে আপনাদের মতো মশলাও দিতে পারেন ইচ্ছা মতো, যাদের যেমন স্বাদ প্রয়োজন। অনেক হিউজ পরিমাণ লেবু দেওয়া হচ্ছে, অনেক লেবু। আপনারা চাইলে নাও দিতে পারেন, কার টেস্ট কেমন সেটা আপনারা ভালো জানেন। আমার খালামণি লেবু দিতেই আছে। আমার খালামণি অনেক ভালো রান্না করতে পারে, এক কথায় সে সবই রান্না করতে পারে। এখন এটা ব্লেন্ডার করছে, অনেকক্ষণ ধরে ব্লেন্ডার করা লাগে আর কিছুক্ষণ পরপর সয়াবিন তেল দেওয়া লাগে। এই যে আমার খালামণি কিছুক্ষণ পরপরই সয়াবিন তেল দিচ্ছে, তারপর এই রেজাল্ট, তাও অনেক সয়াবিন তেল দিচ্ছে। আমি বুঝতেছি না আমি এত সয়াবিন তেল কেমনে খাবো, কারণ এরটুক মিউনিসের মধ্যে আমার খালামণি প্রায় হাফ লিটার সয়াবিন তেল দিয়ে দিয়েছে। আমি জানি না এটা মানুষ কিভাবে খাবে, এটা মানুষের জন্য কত ক্ষতিকর। দেখেন এটা কত ঘন হয়ে গেছে। আমার খালামণি তাও দিতে আছে, অনেক যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে, এত ঘন হয়ে গেছে যে ব্লেন্ডার করছে কিন্তু ব্লেন্ড হচ্ছে না। ব্লেন্ড না হওয়ায় আমার খালামণি এটা এখন স্প্যাচুলা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছে। যাই হোক, গ্রাইন্ডার হওয়াই লাগবে। সয়াবিন তেল আর দেওয়ার দরকার নাই, কারণ যথেষ্ট হয়ে গেছে। এত তেল দিয়েছে, আমরা কিভাবে খাবো আমি ভাবতেছি সেটা, কারণ অনেক পরিমাণ তেল দিয়েছে। মানুষ কিভাবে এত সয়াবিন তেল খেতে পারে? আমার কাছে, আমার চোখে মনে হচ্ছে যে মেয়োনিজ হয়েই গেছে, কিন্তু তাও আমার খালামণি অনেক ঘাটাঘাটি করছে, অনেক উল্টে দিচ্ছে। এই যে কি আবারও সয়াবিন তেল দিয়ে দিল। আমি তখন খালামণিকে অনেক কিছু বলেছিলাম যে এত তেল কেন দিচ্ছ, এত তেল আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, অনেক কিছু বলেছিলাম। কিন্তু আমার খালামণি এমন রিয়াকশন করতেছে মনে হচ্ছে এটা সামান্য তেল, এটা দিলে কিছুই হবে না, তেলের স্বাদই পাওয়া যাবে না, কিছুই হবে না। আমি এটা শুনে বিশ্বাসই করলাম না। আমি তখন খালামণিকে বললাম আমি এটা নিজে চেখে দেখবো। এর জন্য আমার খালামণি একটু তাড়াতাড়ি করতে শুরু করলো কাজগুলো। মেয়োনিজ হয়ে গেছে। এখন আমি এখন এটা খেয়ে দেখি এটা কেমন খেতে। এই যে বিসমিল্লাহ। এখানে এত তেল দেওয়া হয়েছে কিন্তু আমি বুঝতেই পারছি না যে এখানে মনে হচ্ছে তেলই দেয়নি। তার মানে খালামণির হিসাব এটাই ঠিক। মেয়োনিজ বানানো হয়ে গেল এবং চিকেন গ্রিল চিকেন সবই হয়ে গেল, কিন্তু আমাদের পরোটা বানানো হলো না। আমরা নান পরোটা বানানোর সময় পাইনি, যার কারণে আমরা দোকান থেকে ফ্রোজেন পরোটা এনেছি। এবং এটা অনেক শক্ত, এটা ভাজতে অনেক সময় লাগে, অনেক শক্ত। এটা নর্মাল টেম্পারেচার নর্মাল হতে সময় লাগে, আর ভাজতে আরও এক্সট্রা সময় লাগবে। এখানে আমার পরোটা আমার আম্মু ভাজছেন, অনেকক্ষণ ধরে পরোটা ভাজতেছে কিন্তু কিছুই হচ্ছে না, অনেক সময় লাগছে। এবং আমাদের গ্রিলও হয়ে গেছে একদিকে, কিন্তু আমাদের পরোটা হলো না। পরোটা
বেশি সময় লাগবে না আমার মনে হয়, বেশি সময় লাগার কথাও না। আমাদের মেয়োনিজও বাটিতে আমরা নিয়েছি। আমাদের সব কাজ শেষ, এখন আমরা খাওয়ার পর্ব আপনাদের মাঝে আনছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ হয়ে গেছে। আর তো ক্ষুধা লাগছে, মানে আমি এক চুমুক দিছি, মানে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দারুণ খাবার খাচ্ছি। এখন আমি আপনাদেরকে এই রুটি, গ্রিল চিকেন এবং মেয়োনিজ দিয়ে আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটা কত মজা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এত মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আসলে যখন আমরা সবাই মিলে একটা কিছু বানাই তখন সেটা অনেক মজা হয়, আল্লাহ সেখানে অনেক বরকত ঢুকায় দেন। আপনারা আমাদের খাওয়া দাওয়া কীভাবে বানাইলাম, কি করলাম না করলাম সবই দেখেছেন, কিন্তু এর মধ্যে আমরা কিন্তু দৌড়াদৌড়ি, মজা ঠাট্টা, খেলাধুলা সবই করেছি, কিন্তু ওটা আপনাদের দেখাতে পারিনি, আমি দুঃখিত। এই জন্য এখন আমরা অনেক ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমরা খাই, আমরা সবাই এখন ঘুমে যাব। আমিও ঘুমে যাবো। এই যে আমার হাতে কম্পিউটার, আমি এখন শুধু এভাবে নিয়ে ঘুমে যাব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভ্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমি যতগুলা কাজ করেছি এর মধ্যে, অথবা আমি যত কিছু করেছি এখানে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাকে মন্তব্য করতে পারেন। আমি কি কোনো কিছু খারাপ করলাম নাকি একটু এই কাজটা করলে আর একটু ভালো হতো, একটু ইনস্ট্রাকশন দিবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমি কমেন্ট পড়বো আপনাদের, যে আমি কি কি করি না কি করবো, আমার ভুলটা সংশোধন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।